অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডেলি ব্লগ বলবো না, কারণ ডেলি ব্লগ তো আমি দিই না। খুব প্রায় 10 দিন, এক সপ্তাহ পর পর একটা করে দেওয়া হয়। আর কিছু আর রিলসটা তো প্রতিদিনই হয়। আর এই চালটা আজ দিয়ে হবে ফ্রায়েড রাইস আর আলুর দম সঙ্গে। এই গরমে আর চিকেন খাওয়ার এতটুকু ইচ্ছা নেই, ওর জন্য ভাবলাম একটু আলুর দম আর একটু ফ্রায়েড রাইসই খাওয়া যাক আজকে। হঠাৎ করে ইচ্ছা হলো আর হঠাৎ করে রান্নাবান্না শুরু হয়ে গেল। ওদিকে আমার নন্দাই চলে গেছে বাজার করতে, মানে ফ্রায়েড রাইসের যে বাজারটা লাগবে সেটা করতে। সবই তো ওই যে ক্যাপসিকাম, গাজর, বিনস এসব নেই ঘরে, ওগুলো আনতে গেছে। আর আমি এদিকে চালটা ধুয়ে রেখে দিচ্ছি, আর বাকি আলুর দমে জোগাড়টাও করে নেব। তো আলুর দমটা করে নেব, তারপরে রাইসটা করব। ততক্ষণ চালটা ভিজানো থাক। চালটা ভিজানো থাকলে ভীষণ ভালো হয়। ভালো করে আমি অনেকবার করে ধুয়ে তারপরে অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো। চলো, ভালো করে ধুয়ে আমি দেখো অনেকক্ষণ ধরে ধুচ্ছি চালটা। আমার চাল যতক্ষণ সাদা না হচ্ছে জল, ততক্ষণ আমার না ধুয়ে পোষায় না। আমি অনেকক্ষণ ধরেই চালটা ধুই। চাল ধুয়ে তারপরে এবারে ভিজিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো অনেকটা, দিয়ে ভিজিয়ে রেখে দেবো। একা হাতেই সমস্ত রান্নাটা করছি। আর তারপরে এই যে চাল ধোয়া হয়ে গেছে, তারপরে আমি এবার কুকারে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। বসিয়ে আবার সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত, খোসা ছাড়াইনি, গোটা গোটা আলুই সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে দিলে না কিরকম একটা জল জল হয়ে যায়, দিয়ে আলুটা ভাজার সময় ভালো করে ভাজা হয় না। আর এদিকে আমি হাঁড়িও বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটা তেজপাতা আর লবঙ্গ দিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক, মানে একটু ফুটফুট হয়ে আসবে, তখন চালটা দেবো। আর এই যে আলুগুলো সব প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, ওই জন্য বারবার একটু জল দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারণ তাড়াতাড়ি তো রান্না করতেই হবে, কারণ বাচ্চাগুলো সব আছে। এখন প্রায় রাত 9টা বেজেই গেছে, বাজতেই চললো। এই যে আমার হাতে প্রচণ্ড গরম লাগছে, একবার করে ফু দিচ্ছি, আর তারপরে আলুর খোসা ছাড়াচ্ছি। আর ওদিকে আর আমার ননদের ছেলে আর আমার ছেলে মিলে লাগিয়ে দিয়েছে ওদের মারামারি। এক্ষুনি ভাব, কখন যে কি হয় ওরাই জানে। আর আর আমাকে আসবে দুজনাই। ও বলবে মামি দেখো ভাই এই করছে, ও বলবে মা দেখো দাদা আমাকে এটা দিচ্ছেন। ওই ওদের সারাদিন লেগে আছে। আবার একসঙ্গে এত ভাব, তার নেই ঠিক। আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে আমি এবার টুকরো করে নিচ্ছি ওই খুন্তি দিয়ে। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করে ভালো করে হচ্ছিল না, আমি ভাবলাম ক্যামেরাটা রেখে ভালো করে টুকরো করে নিই আলুগুলো ধরে, কারণ একটা ছোটো একটা বড় হয়ে যাচ্ছিলো সেজন্য। তারপরে আলুগুলো টুকরো করে ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল তো দিয়েছি, এবার গরম হওয়ার অপেক্ষা। আর একদিকে আমার ভাতও প্রায় হয়েই এসছে। ভাতটা ফুটুক, মানে আর একটু হবে, জানোই তো এই চাল তো ফোটার সঙ্গে সঙ্গেই হয়ে যায় ভাত। আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো প্রথমেই বললাম আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলুগুলো ভেজে আমি এখানে মশলা হিসাবে তেজপাতা, গোটা গোলমরিচ বলছি, সরি, এলাচ দিয়েছি, আর আদার জিরে, ব্যাস এইটুকুই মশলা। তারপরে আমার আলুর দম তো রেডি। আর এখানে ফ্রায়েড রাইসের জন্য
গাজর ক্যাপসিকাম আর কাজু কিশমিশও আমি ভেজে নেব। আমি প্রথমে ভেজে নিই, তারপরে ভাতের সঙ্গে মিশিয়ে দিই। আর মিশানোর সঙ্গে সঙ্গেই ঘি আর চিনিটা অবশ্য পেস্ট করে গুঁড়ো করে নিই, চিনির গুঁড়ো ওপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিই। তারপরে ভালো করে মিশিয়ে দিই, তাহলে বেশ সুন্দরভাবে হয়। ওইভাবেই চলো, এদিকে আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। ওই যে দেখছো পিছনে দুজনায় হচ্ছে বদমাশ করছে। চলো আজকের মতো এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।